আজকের ভিডিওটি হলো একাদশ দ্বাদশ শ্রেণীদের তথ্য বিষয় পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। আজকে আমি তোমাদেরকে একটি ফ্লো চার্টের অঙ্কের সমাধান করে দেব। দেখো, প্রশ্নটা হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের ফ্লো চার্ট করো। প্রথমত ফ্লো চার্ট শুরু করতে হয়। এই যে আমরা শুরু করলাম, এখন শুরুর মধ্যে আমরা লিখতে পারি স্টার্ট। ফ্লো চার্ট বাংলায় করা যায়, ইংরেজিতে করা যায়। আমি ইংরেজিতেই করলাম, ঠিক আছে। তাহলে শুরু মানে কি স্টার্ট করলাম। তারপরে কি প্রবাহের চিহ্ন দিলাম। তারপরে আমাদের ইনপুট নিতে হবে। ইনপুটের জন্য আমাদের সামান্তরিক ব্যবহার করা হয়, এই যে সামান্তরিক। এখন ইনপুট, এখন এই জায়গায় ইনপুট। এখন ইনপুট কি নিব, এটা আমাদের এই জায়গায় বলছে যে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের ফ্লোচার্ট করবে। দুইটি সংখ্যা, কিন্তু কোন দুইটি সংখ্যা এটা বলা নেই। এখন আমরা দুইটি সংখ্যা এবি ধরতে পারি বা দুইটি সংখ্যা এক্স ওয়াই ধরতে পারি। আমি এবি ধরলাম, তাহলে আমাদের ইনপুট হচ্ছে এ বি। এতটুকু আশা করি বুঝতে পারছো। প্রথমত শুরু করছি, তারপরে সামান্তরিকের ঘরে আমরা ইনপুট নিলাম এবি। এখন আমাদের এই ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিতে হবে। এই যে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় ফ্লোচার্ট করো বা দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়, এরকম যখন একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার তুলনা করা হয় তখন আমাদের সিদ্ধান্ত নিতে হয়। তাহলে সিদ্ধান্তের জন্য আমাদের এই ঘরটা ব্যবহার করা হয়। দেখো, প্রথমত প্রবাহের চিহ্ন দিলাম, তারপরে রম্বস দিতে হবে, ঠিক আছে। এটা মনে রাখবা, যখনই বলবে যে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য বা দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের জন্য বা তিনটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা, এরকম যখন একাধিক সংখ্যার সাথে তুলনা করা হবে তখন আমাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। আর সিদ্ধান্তের জন্য আমাদের কোন প্রতীকটা ব্যবহার করা হচ্ছে, এই রম্বস, ঠিক আছে। এখন আমাদের দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা চাইছে, তাহলে এটা আমরা এইভাবে লিখতে হবে। প্রথমে দিতে হবে ইজ, তারপরে ব্রেকেট দিতে হবে এ। এখন এই জায়গায় আমাদের কি করতে হবে, এ গ্রেটার দেন বি, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ইজ এ গ্রেটার দেন বি, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, মানে এ কি বি থেকে বড়, এরকম। যদি আমাদের বলতো যে দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করো, তাহলে আমরা দিতাম এরকম এ লেস দেন বি, এরকম দিতাম। তখন প্রশ্ন হইতো যে এ কি বি থেকে ছোট, এরকম। এখন আমাদের তো ছোটটা বলে না, আমাদের বলছে দুইটি সংখ্যার মধ্যে বড়টা নির্ণয় করো। এই জন্য আমাদের এই জায়গায় হবে না, এইটা হবে যখন ছোটটা নির্ণয় করতে হবে। আমাদের বলছে যে বড়টা নির্ণয় করো, এই জন্য আমরা বললাম যে এ কি বি থেকে বড়। এই যে প্রশ্নবোধক চিহ্ন, এই যে প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা কি বলবো, ইয়েস অথবা নো, অর্থাৎ হ্যাঁ অথবা না। এখন এই কাজটা কিভাবে করা হয়, দেখো, এই কাজটা এইভাবে করা হয়। ধরো তুমি এই পাশে নো লিখলা আর এই পাশে ইয়েস লিখলা। এখন দেখো, এখন একটু খেয়াল করো, একটু খেয়াল করো, অনেক সহজ। একটু নিচে নামায়নি, একটু নিচে নামায়নি। এখন দেখো, একটু খেয়াল করো, এখন এটাকে আমাদের সামান্তরিক নিতে হবে। এই জায়গায় একটা সামান্তরিক নিতে হবে। এখন বুঝো, এখন বুঝো আমাদের কি ছিল, ইনপুট এ আর বি, আর এই জায়গায় আমাদের সিদ্ধান্তের করে বলা হয়েছে যে ইজ এ গ্রেটার দেন বি, প্রশ্নবোধক চিহ্ন, মানে এ কি বি থেকে বড়, আমরা প্রশ্ন করতেছি। এখন আমি এই জায়গায় লিখছি নো, আর এই জায়গায় লিখছি ইয়েস। এখন বলো, এখন আমি যদি আমাকে একজন প্রশ্ন করে যে এ কি বি থেকে বড়, তাহলে আমি যদি বলি হ্যাঁ, তাহলে এ বড়। আমি প্রশ্ন করতেছি এ কি বি থেকে বড়, তাহলে ইয়েস হ্যাঁ বড়। যদি এ বড় হয় তাহলে এই জায়গায় আউটপুট এ হবে, আউটপুট এ। আর যদি নো হয় তাহলে হবে আউটপুট বি। আচ্ছা, এটা হচ্ছে কি, প্রথমত আমরা সিদ্ধান্ত নিছি যে এ কি বি থেকে বড়। এখন এটা এইভাবে করতে হবে, এক সাইডে ইয়েস লিখতে হবে, এক সাইডে নো লিখতে হবে। এখন আমাদের প্রশ্ন করা হচ্ছে এ কি বি থেকে বড়, ইয়েস বড়। তাহলে এ যদি বড় হয়, ঠিক আছে এ বড়, তাহলে আউটপুট বের হবে এ। আবার বলতেছে এ কি বি থেকে বড় না, নো মানে না। তাহলে এ যদি বড় না হয় তাহলে এর সাথে কি আছে বি, তাহলে আউটপুট বি, বি বড়। তারপরে আমাদের কি করতে হবে, সংযোগ করতে হবে। এখন দুইটাকে সংযোগের জন্য আমাদের কি করতে হয়, বৃত্ত ব্যবহার করতে হয়।
তাহলে আমরা দুইটাকে একসাথে সংযোগ করি। এই যে এখন বৃত্ত, এই যে একটা বৃত্ত দিতে হবে, ঠিক আছে, এই যে বৃত্ত। আর যখন সংযোগ করতে হয় তখন বৃত্ত ব্যবহার করতে হয়। তাহলে আমাদের আউটপুট বের হইলো, এ বের হলো, বি বের হলো, আবার সংযোগ করলাম, আমাদের কাজ শেষ। এই জন্য আমরা কি করবো, এখন শেষ করে দেব। এই শেষ করে দিলাম, শেষের জন্য কি হবে, ইন্ড, ই এন্ড ইন্ড। আজকে আমি তোমাদেরকে ফ্লো চার্টের একটা অঙ্ক করিয়ে দেব। দেখো, প্রশ্নটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট করো। দেখো শুরু, এখন আমরা শুরু এটা বাংলায় লিখতে পারি শুরু, বা ইংরেজিতে স্টার্ট লিখতে পারি, হোয়াট এভার, যাই লিখি সঠিক। তাহলে স্টার্ট, START, স্টার্ট। আমরা চাইলে বাংলায় শুরু লিখতে পারি। এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট শুরু করার কাজটা, ডিম্বাকৃতি চিহ্ন দিয়ে শুরু করতে হয়। তারপরে আমরা প্রবাহের চিহ্নটা দিলাম। এখন আমরা কি করব, ইনপুট, ইনপুট নিতে হবে। ইনপুটের জন্য কোন ঘর ব্যবহার করা হয়, সামান্তরিকের ঘর ব্যবহার করা হয়। তাহলে আমরা দিলাম সামান্তরিক। ইনপুটটা যে কি নেবো এটা বুঝতে গেলে আমাদের দেখতে হবে বৃত্তের ক্ষেত্রফল। এখন বৃত্তের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, সূত্রটা কি দেখো, বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল সমান পাই ইন্টু আর স্কয়ার। ঠিক আছে, দেখো আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ইন্টু আর স্কয়ার। এটা আমরা যারা নবম দশম শ্রেণীতে অঙ্ক করেছিলাম, ওই ত্রিকোণমিতির ওই জায়গায় ছিল এই পায়ের মানটা, এই পায়ের মানটাকে 3.1416 আরো আছে, কিন্তু আমরা পায়ের মানটা 3.1416 পর্যন্ত নিলেই হয়। তারপরে ইন্টু আর স্কয়ার। এখন আমাদের যে ইনপুটটা নিতে হবে, এই ইনপুটটা আমাদের যে কোনো একটা চলক নিতে হয়। এখন পাই, এটা কিন্তু একটা চলক না, চলক হচ্ছে আমাদের আর, এই জন্য আমাদের এই জায়গায় ইনপুট আর নিতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা নিলাম কি, ইনপুট আর। প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজটা কি, কাজটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র নিতে হবে। আচ্ছা, এটা মুছে দিই। এই যে আয়তক্ষেত্র, ঠিক আছে। এখন আয়তক্ষেত্রের ভিতরে আমরা কি করব, প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজ করব। এখন প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজটা কি করব, এই জায়গায় করব। তাহলে প্রশ্ন বলছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমরা ক্ষেত্রফল লিখতে হবে। এখন ক্ষেত্রফলের ইংরেজি কি, এরিয়া। তাহলে আমরা লিখলাম কি, এরিয়া, ARE, এরিয়া। ঠিক আছে, এরিয়া। তাহলে এই যে আমরা কিন্তু বৃত্তের ক্ষেত্রফলটা আগেই দেখে ফেলছি সূত্রটা। এই সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু অঙ্ক পারবা না, পরীক্ষায় ভুল হবে। কারণ সূত্র যদি ভুল হয় তাহলে অঙ্ক ভুল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা মুখস্থ রাখবে কি, পাই ইন্টু আর স্কয়ার। এখন আমাদের পাইয়ের মানটা হচ্ছে 3.1416। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাইয়ের মান 3.1416। আমি আগের ভিডিওতে বলছিলাম আমরা সাধারণত যোগ করি, বিয়োগ করি, এই দুইটা সি প্রোগ্রামের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমরা সাধারণত গুণের কাজ করি এই যে এইভাবে। কিন্তু সি প্রোগ্রাম কিন্তু এই গুণ বুঝে না, সি প্রোগ্রামের মধ্যে দিতে হয় এরকম স্টার। ঠিক আছে, তাহলে এখন আমাদের পায়ের সাথে আর কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। এখন যদি আমরা এই জায়গায় গুণ চিহ্ন দিই তাহলে কিন্তু ভুল হবে, কারণ সি প্রোগ্রাম কিন্তু এই গুণ চিহ্নটা বুঝে না, এই গুণের পরিবর্তে দিতে হয় কি, স্টার। তাহলে আমাদের এই জায়গায় স্টার দিতে হবে। তাহলে যে স্টার, স্টারের পরে কি আছে, আর আছে, এই যে আর। এখন আরেকটা কথা, এই জায়গায় আর এর উপরে দেখো স্কোয়ার আছে, আর স্কোয়ার। এখন স্কোয়ারের জন্য কিন্তু আমাদের কোনো চিহ্ন ওই সি প্রোগ্রামের মধ্যে নেই। এখন এই স্টারের জন্য আমাদের একটা স্টার নিতে হবে। তারপরে এই জায়গায় আর আরেকটা, ঠিক আছে। আর স্কোয়ার মানে কি, আর স্কোয়ার মানে হচ্ছে আর দুইটা। যেমন ধরো আমি যদি 3-এর উপরে স্কোয়ার দিই তাহলে কি হবে, 3×3=9 হবে না, 3×3=9। এটা কিন্তু আমি 3×3 দিলেও হবে, 3×3=9। ঠিক আছে, অর্থাৎ কোন সংখ্যার উপরে স্কোয়ার থাকলে বোঝায় ওই সংখ্যাটা ওই সংখ্যার সাথে গুণ অবস্থায় আছে। যেমন 3-এর উপরে স্কোয়ার দিলে 3×3=9 হয়। আবার দেখো এই 3 3-এর সাথে গুণ করলে 3×3=9 হয়। অর্থাৎ কোন সংখ্যার উপরে স্কোয়ার থাকলে ওই সংখ্যা ওই সংখ্যার সাথে গুণ বোঝায়।
তাহলে এই জায়গায় আর স্কোয়ার মানে আর এর সাথে আর গুণ হবে। এখন গুণ তো আহ ওই সি প্রোগ্রামে নেই, এই জন্য স্টার দেওয়া হয়েছে। তাহলে আমি আবার প্রথম থেকে বলি, এরিয়াটা কিভাবে লেখা হয়েছে। প্রথমত পায়ের মানটা লেখা হয়েছে 3.1416, তারপরে গুণের পরিবর্তে স্টার দেওয়া হয়েছে, তারপরে আর, তারপরে এই স্কোয়ারের পরিবর্তে একটা স্টার, তারপর আরেকটা আর। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের আউটপুটের কাজ শেষ। আমাদের ক্ষেত্রফল বলছিল, ক্ষেত্রফলের কাজ আমরা করে ফেলছি। এটা যখন আমরা সি প্রোগ্রামের মধ্যে দিছি, সি প্রোগ্রামে এখন এটা কি আমাদের আউটপুট দিয়ে দিবে। এখন আমাদের আউটপুটের ঘর কি, সামান্তরিক। আউটপুটের ঘর কি, সামান্তরিক। এখন আমরা আউটপুট লিখি। আউটপুটটা কি বের হবে। আমরা সি প্রোগ্রামকে কোন কাজটা করতে বলছি, বলছি না এরিয়ার কাজটা করতে, মানে ক্ষেত্রফলের কাজটা করতে। তাহলে কি সি প্রোগ্রাম আমাদেরকে এরিয়াটা বের করে দেবে। তাহলে এরিয়া, তাহলে আমরা যেটা চাইছি ওটা কিন্তু আউটপুট বের হয়ে গেছে। তাহলে আউটপুট বেরিয়েছে, এখন কাজ শেষ। তাহলে কাজ শেষ হইলে ডিম্বাকৃতির চিহ্ন দিয়ে শেষ করতে হবে। এটা লিখতে হবে ইন্ড। ঠিক আছে।